আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো অ্যাপাচি আরটিআর 150 সিসির যে বাইকটা আছে, মানে এক কথা পুরাতন মডেলের যে বাইকটা। তো বিষয়টা এক কথায় যদি আমি বলি, পুরাতন বাইক আপনার নতুনের মতো পারফরমেন্স পাওয়া সম্ভব। তো এখানে বিষয়টা হলো যেটা এই ব্যক্তির সমস্যা ছিল, এক নম্বর বিষয় হলো ইঞ্জিনের সাউন্ড খারাপ। দ্বিতীয় নম্বর বিষয় 80-85-র ওপর উঠতে গেলে মনে হয় যে আর এই বাইকের কোনো কিছু অস্তিত্ব নেই, এইরকম একটা অবস্থা। তৃতীয় নম্বর বিষয়টা হলো যেটা আপনার গিয়ার শিফটিংটা প্রচুর হার্ড, এবং ক্লাসটা যখন ছেড়ে দিচ্ছিলেন মানে গাড়িটা দেখা গেলো যে ক্লাসটা ধরতেছে ছাড়তেছে এইরকম করতেছিল। তো টুকটাক আরও অনেক কিছু সমস্যা আছে। তো আমরা এই বাইকটির কাজ করবো ইনশাআল্লাহ, এবং কোন পার্টসের জন্য কী কী সমস্যা হতে পারে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, এক নম্বর বিষয় হলো যেটা আমাদের অ্যাপাচি আরটিআর 160 বাইকের এই যে আমাদের হাউজিংয়ের যে শ্যাপটা আছে, এই শ্যাপের অপর দিকে 6001 একটা বেয়ারিং থাকে। এই বেয়ারিংটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার যখন ক্লাসটা মানে প্রেস করবেন, ছেড়ে দেবেন, কটকট একটা সাউন্ড হবে। দ্বিতীয় নম্বর বিষয়, আপনি যখন বাইকটা চালাচ্ছেন সেকেন্ড গিয়ারে আপনার খটখট শব্দ হবে। তৃতীয় নম্বর বিষয়টা হলো যেটা গিয়ার শিফটিং তো আপনার জাম হবে এবং ধাক্কাবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এই অ্যাপাচি আরটিআর বাইকের এটা একটা কমন সমস্যা। তো এই বাইকটার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এখনও বোঝা যাচ্ছে। তো এই বাইকের যে কন্ডিশন ছিল, মানে বাইকটা যে জোরে চালায় একটা যে ভালোভাবে চেক করব, এই পজিশনটা ছিল না। আশা করি বুঝতে পারছেন বাইকের কন্ডিশন দেখে। তো আমরা দেখতেছি যে এটা ঠিক আছে। আপনারা এইভাবে শ্যাপটা হাতে নেবেন, এইভাবে নিয়ে একটু উপর নিচ করবেন। যদি দেখেন যে ওই দিকের শ্যাপটা আপনার একটু এইভাবে গসতেছে, সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন। আর আমি যে সমস্যাগুলো বললাম সেগুলো যদি হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনার এই শ্যাপের অপর দিকের যে বেয়ারিংটা আছে এটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা 100% ওকে আছে। তো এখন আমরা ক্লাস হাউজিংটা লাগাই দেবো। তো এই ক্লাস হাউজিংয়ের এখানে দেখবেন যে একটা ওয়াশার দেওয়া আছে, এটা জন্যই দেওয়া থাকে। হালকা করে একটু বাড়ি দিয়ে দিবেন মিল করে, কারণ ওখানে ওই ওয়াশার যেটা দেওয়া আছে বা সার্কিট দেওয়া আছে ওটা ওখানে আটকে যাবে। এখন আপনার টান দিলেও বাইর হবে না, বাট জোরে টান দিলে আপনার এদিকটা বাইর হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যখন নতুন ক্লাস অ্যাসেম্বলি লাগাবেন অবশ্যই ক্লাস প্লেটটা মোবিলে ভিজিয়ে রাখবেন। আর দ্বিতীয় নম্বর বিষয়, আপনারা অবশ্যই এই যে আপনার এই বাডিগুলো বা হুইলগুলো আছে এগুলো হালকা করে সিরিজ পেপার দিয়ে একটু ঘষে দিবেন। আপনারা যখন ঘষবেন দেখবেন এখান থেকে মনে হয় যে কোনো কিছু আবরণ বা আটা জাতীয় কিছু উঠতেছে। এটা করে দিলে আপনার ক্লাসটা স্মুথ হবে, না হলে আপনার ক্লাসটা ধরতে পারে, ছাড়তে পারে, এইরকমটা কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা দুইটাই ঘষে দিব। তো আমরা ক্লাস প্লেট, ক্লাস হুইল দুইটা পরিবর্তন করতেছি। আর প্রেশার প্লেটগুলো না আগেরগুলো নয় আছে, এগুলোই মোটামুটি ভালো আছে। তো ভিউয়ার্স, এখন আমরা ক্লাস অ্যাসেম্বলি লাগাবো। এই যে এই শেপের উপরে একটা আমাদের ওয়াশার থাকবে, তারপরে আমরা অ্যাসেম্বলিটা সেট করে দেব। একটা একদিকে থাকবে বাস। এখন স্প্রিং সাইডটা বসাই দেব। তো স্প্রিং সাইডটা এখানে কিন্তু গ্রুপ করা আছে, এই গ্রুপে যেন ঠিকভাবে বসে। যখন নাট টাইট দেবো যদি গ্রুপের উপরে উঠে যায় সেক্ষেত্রে সমস্যা, ক্লাসটা আপনার স্মুথ হবে না, অনেক হার্ড হয়ে যাবে। এখন আমরা ক্লাস বেয়ারিংটা লাগাবো। ক্লাস বেয়ারিংয়ের সাইজ হলো 6002 সাইজ। তো এখানে একটা আপনার বুশ থাকবে, এই বুশের ভিতরে একটা বল রেসার 80 সিসি বাইকের বা হিরো হন্ডা বাইকের বল রেসারের একটা বল এখানে থাকবে।
তো এখানে আমরা যখন খুলছি তখন বলটা ছিল না, বাট এখন আমরা বলটা এখানে দিয়ে দিব। না, বলটা দিয়ে দিব, এই যে বল, তার উপরে আমাদের বুশ থাকবে। আমরা ক্লাস কভারটা লাগাই দেবো। লাগার আগে এই যে অয়েল সেলটা দেখেন, আপনারা যেভাবে দেখতেছেন আমিও সেম একইভাবে পাইছি। তো এই অয়েল সেলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার রিং পিস্টনে কিন্তু ঠিকভাবে ইঞ্জিন অয়েল যাবে না, না গেলে আপনার ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, আর যতই ইঞ্জিন হিট হবে অতই কিন্তু ক্রমশ স্পিডটা ডাউন হয়ে আসবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তো এই অয়েল সেলটা আমরা পরিবর্তন করে দিয়েছি, এখন আমরা ক্লাস কভারটা লাগাই দিব। আমরা ইঞ্জিন অয়েল ফিল্টারটা লাগাই দিচ্ছি। আর অবশ্যই যখন আপনারা বাইকের কাজ করবেন ইঞ্জিন অয়েল ফিল্টারটা ইঞ্জিন করানোর সময় অবশ্যই চেঞ্জ করবেন, এবং 500 কিলোমিটার পর যে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন ওই সময়টা ইঞ্জিন অয়েল ফিল্টারটা সহ পরিবর্তন করে দিবেন। আমরা রিং পিস্টনটা সেট করব। তো ইঞ্জিন অয়েলও শর্ট হয়েছিল, এই জন্য রিং পিস্টনটা পরিবর্তন করা হচ্ছে। সিলিন্ডার বোর্ডিং করা, হেডের গ্যাসকিটটা দেওয়া আছে, সেন্টার পিন দুইটা আপনার সিলিন্ডারে দেওয়া আছে, হেডের নতুন ভাল্ব অয়েল সেল এবং দুইটা গাইড দেওয়া আছে। তো টাইমিং চেনটা আমরা পরে লাগাবো, আগে আমরা এদিকের যে গাটারটা আছে এই গাটারটা আমরা এখন বসাই দিচ্ছি। তো অরিজিনাল টাইমিং চেন লাগাচ্ছি। তো ভিউয়ার্স, টাইমিং চেন লাগানো শেষ, এখন আমরা ক্যাম রকার লাগাবো। তো ক্যাম রকার লাগার আগে আমরা ম্যাগনেট কমপ্লিটটা ওকে করে দিব। তো ভিউয়ার্স, আমরা ম্যাগনেট কমপ্লিট লাগাই দিয়েছি। এই যে এখানকার এই যে টিক মার্কটা আর এখানকার টিক মার্কটা আর এই যে এখানকার যে টিক মার্কটা এটা এই বরাবর থাকবে। তো ভিউয়ার্স, আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখন আমরা কভারগুলো লাগাই দিয়ে বাইকটি এখন স্টার্ট দিব ইনশাআল্লাহ। রেডি। তো বাইকটার আরও বল রেসার, ক্যাবেলগুলো, এয়ার ফিল্টার, আরও অনেক কাজ আছে। সাইলেন্সারের পার্টিশনটা ফাটা, ঝাঁঝান একটা সাউন্ড করতেছে। তো ইঞ্জিনের সাউন্ড শুনুন। মাত্র ইঞ্জিনের কাজ করা, ইঞ্জিন ফ্রি হয়ে গেলে আরও একদম স্মুথ সাউন্ড হবে, একদম সেম অরিজিনালের মতো হয়ে গিয়েছে। আর সাইলেন্সারের পার্টিশনটা ফাটা, ওটাও আমরা ঠিক করব। তো এখন সবশেষ বিষয় আমি আপনাদেরকে গিয়ার শিফটিংটা চেক করে দেখাবো। ইয়ার্স, এই 1 নাম্বার গিয়ার, 2, 3, 4, 5 নিউট্রাল, 1, 2, 3, 1 নিউট্রাল। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন বাইকটা একদম স্মুথ গিয়ার শিফটিং। এই যে দেখেন, ফার্স্ট গিয়ার, নিউট্রাল। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন বাইকটির আলহামদুলিল্লাহ সব সমস্যার সমাধান দিয়ে দিলাম ইনশাল্লাহ। তো আরও বাইকটির অনেক কাজ আছে, সেগুলো করলে অবশ্যই ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।